সাকিব আল হাসান কিংবা মাশরাফি বিন মুর্তজার বিষয়ে নমনীয় হয়ে তাদেরকে দেশে ফেরানোর চেষ্টা করবে সরকার, বলেছেন নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এছাড়া রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া এদেশের ক্রীড়াঙ্গন চালানোর চেষ্টা করবেন আমিনুল। দেশের প্রথম ক্রীড়াবিদ হিসেবে টেকনোক্র্যাট কোটায় দেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। বুধবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে করলেন প্রথম দিনের অফিস। প্রায় ১.৫ বছর ধরে দেশের বাইরে একরকম নির্বাসিত জীবন কাটাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অন্যদিকে নিজ দেশে থেকেও এক প্রকার গৃহবন্দী হয়ে আছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে এই দুই কিংবদন্তির জন্য আশার বাণী শুনিয়েছেন নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জানিয়েছেন, সাকিব মাশরাফির সংকট নিরসনে রাষ্ট্রীয়ভাবে নমনীয় ও আন্তরিক থাকবে সরকার। ডেফিনেটলি আমরা অত্যন্ত নমনীয়। আমরা চাই যারা বাংলাদেশের লিজেন্ডারি খেলোয়াড় রয়েছে তাদেরকে যদি তাদের বিরুদ্ধে কোনো রাষ্ট্রীয় কোনো কিছু সিদ্ধান্ত থাকে, সেটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত আইনগত প্রসিডিওর মেনটেন করে আমরা চাই যে তাদের বিষয়ে অত্যন্ত নমনীয় হয়ে আমরা চাই যে তারা দেশের জন্য আবারও যদি খেলার সুযোগ থাকে তাদেরকে আমরা সেই সুযোগটি করে দিতে চাই। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে রাজনীতির আধিপত্য নতুন কিছু নয়। জুলাই আন্দোলনের পরও কয়েক দফায় বিসিবির দায়িত্ব নিয়ে হয়েছে ম্যাজিক চেয়ার খেলা। তবে এবার ভিন্ন পথে হেঁটে রাজনীতির হস্তক্ষেপ মুক্ত ক্রীড়াঙ্গন গড়তে চান আমিনুল হক। ক্রীড়াঙ্গন হোক রাজনৈতিক মুক্ত, দলীয়করণ মুক্ত, এবং সেটাকে করার জন্য আমরা একবারে রাতারাতি পরিবর্তন করতে পারবো না, বাট আমরা স্টার্টটা করতে চাই আস্তে আস্তে। ইনশাল্লাহ আমরা একটি ভালো ক্রীড়াঙ্গন এবং ক্রীড়াঙ্গনের মাধ্যমে যাতে আগামীর বাংলাদেশের যাতে রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আসে, সেটার বিষয়ে আমি সর্বাত্মকভাবে চেষ্টা করব। সাকিব মাশরাফি ইস্যুতে নমনীয় হলেও ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালনা পর্ষদ নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর সুর বেশ কড়া। গত ৬ অক্টোবরের বিসিবি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ অভিহিত করেছেন তিনি। তবে বিসিবি পুনর্গঠনের ক্ষেত্রে কোনো তাড়াহুড়ো নয়, বরং আইসিসির সম্ভাব্য নিষেধাজ্ঞার ঝুঁকি এড়াতে সতর্ক পদক্ষেপে এগোতে চান আমিনুল হক। আর শুরুতেই কাজ করতে চান বিএনপির ইশতেহারে দেয়া ক্রীড়াঙ্গনের প্রতিশ্রুতি নিয়ে। খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা এবং জাতীয় শিক্ষাক্রমে আমরা চাই যে ৪র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে 5টি ইভেন্টকে। এই বিষয়গুলোকে নিয়েই আমরা শুরুতেই কাজ করব।